আমাদের চারপাশে বহু জিনিস আছে যা সাধারণভাবে দেখলে খুবই স্বাভাবিক মনে হতে পারে, তবে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এর মধ্যেই পাওয়া যাবে কিছু মজার তথ্য। এমনই কিছু তথ্য আছে আজকের ভিডিওতে, তো শুরু করা যাক। ফ্রেন্ডস মিডিয়া থেকে জানাই আপনাকে স্বাগতম। বিশ্বের জানা অজানা বিভিন্ন তথ্যের এখানে ভিডিও পোস্ট করা হয়, যেসব তথ্য আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। নাম্বার 1, খরগোশ ও টিয়া পাখি দুটোই খুব সুন্দর প্রাণী। অনেকে এগুলো বাসায় পোষে, তবে বাসায় থাকা খরগোশ বা টিয়াকে পেছনে থেকে চুপি চুপি এসে চমকে দেওয়ার চেষ্টা বৃথা যাবে, কারণ এই দুটি প্রাণী মাথা না ঘুরিয়ে পিছনে কি হচ্ছে দেখতে পায়। নাম্বার 2, হাঁটো বলে মন খারাপ। লম্বা হওয়ার এক বুদ্ধি বলে দিতে পারি, মহাকাশচারী হও, এতে একটু হলেও লম্বা হতে পারবে। বিস্ময়কর মনে হলেও সত্যি, মহাকাশে কিছুদিন টানা থাকলে উচ্চতা কিছুটা বাড়ে। মহাকাশে অধিকর্ষণ বল না থাকায় মানুষের শরীরের ওপর নিচের দিকে টান থাকে না, এ কারণে মানুষের উচ্চতা বাড়ে। ভাবছি আমি একবার হলেও মহাকাশে যেতে পারতাম। নাম্বার 3, কাঁটা ঘড়ি দেখেছো নিশ্চয়। 3টি কাঁটায় দেখায় সেকেন্ড, মিনিট আর ঘন্টা। এই ঘড়িতে ব্যাটারি না থাকলে বা নষ্ট হয়ে গেলেও ভেবে দেখুন তো, দিন রাত মিলে 24 ঘন্টায় অন্তত দুইবার সঠিক সময় দেখায়। বিষয়টি হাস্যকর হলেও সত্যি। নাম্বার 4, আফ্রিকা মহাদেশের অন্য যে কোনো প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তির আক্রমণে বছরে বেশি মানুষ মারা যায়। নাম্বার 5, যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখে লালার সঙ্গে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না। নাম্বার 6, মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না। হাঁচি এলে মানুষের চোখ আপনা আপনিই বন্ধ হয়ে যায়। নাম্বার 7, কোনো খাবারের স্বাদ জানতে আমরা জিহ্বা ব্যবহার করি। চিন্তা করো তো, প্রায় সব প্রাণীরই তো জিহ্বা আছে। আচ্ছা, হাত পা দিয়ে কখনো খাবারের স্বাদ জানা যায়? অবিশ্বাস্য মনে হলেও প্রজাপতি এই কাজটিই করে। প্রজাপতি কোনো খাবারের ওপর বসে পা দিয়ে স্বাদ নেয়, কারণ মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে স্বাদ গ্রহণের গ্রন্থি থাকে জিহ্বায়, কিন্তু প্রজাপতির ক্ষেত্রে এই গ্রন্থি থাকে পায়। নাম্বার 8, পর্তুগালে অবস্থিত কুইন্টা দা লেগাতেরাতে রয়েছে একজোড়া কুয়া, যা মাটির অনেক গভীরে অবস্থিত। যদিও এই কুয়া কখনো ব্যবহার করা হতো না, এই কুয়া থেকে ওঠার জন্য অদ্ভুত এক ধরনের সিঁড়ি নির্মাণ করা হয়। আজ এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় জায়গা। নাম্বার 9, পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে 70% চীন তৈরি করে থাকে। নাম্বার 10, অস্ট্রেলিয়া মহাদেশের বিশেষ বৈশিষ্ট্যের প্রাণী ক্যাঙ্গারু ও ইমু পাখি। লাফিয়ে লাফিয়ে চলা, পকেটে বাচ্চা রাখার জন্য ক্যাঙ্গারু সবার কাছেই পরিচিত, কিন্তু ক্যাঙ্গারুকে কখনো পেছনে হাঁটতে দেখেছো কেউ? উত্তর হবে না। পায়ের গঠনের কারণে ক্যাঙ্গারু এবং ইমু পাখি পেছনে হাঁটতে পারে না বললেই চলে। আমার প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। আমি নতুন ভিডিও আপলোড করলে যেন আপনার কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে।